ওকে, তো যাই হোক, হাফ এডার তাহলে দুইটা বিটকে যোগ করতে পারে, আর যোগফলটা হচ্ছে, এই যোগফলটা হয় বাইনারি যোগ অনুসারে, তাই তো? তাহলে 1 + 1 = হচ্ছে 1 0, এই জিরোটা হচ্ছে সামের ভ্যালু, আর এই হাতে যে 1 থাকে ওটাকে আমরা বলবো ক্যারি। ওকে, তাহলে এখানে সাম আর ক্যারি থাকবে। তো এখন কথা হচ্ছে যে এই হাফ এডারের ডিটেলস আমাদেরকে জানতে হবে, যে হাফ এডারটা কি, কিভাবে কাজ করে, এর ডিটেলস গুলো জানতে হবে। তো এখন আমরা হাফ এডার পড়বো। হাফ এডার, তো আমি কি বলেছি, হাফ এডার কয়টা বিটকে যোগ করতে পারে? হাফ এডার দুটি মাত্র বিটকে যোগ করতে পারে। ওকে, তাহলে দেখো হাফ এডারের চিত্রটা কেমন হবে। এটা হচ্ছে হাফ এডার। ওকে, এর মনে করে একটা দুইটা বিট আসবে, আর হাফ এডারের মধ্যে ঢুকবে। এ কি করবে, যোগ করে একটা সাম বের করবে। সাম বলতে এস কে আমরা বোঝাচ্ছি, আর ক্যারি বলতে সি কে বোঝাচ্ছি। ওকে, তাহলে একটা হাফ এডার কি করে, দুটি বিটকে যোগ করে সাম বের করে আর ক্যারি বের করে। হ্যাঁ, তার মানে এই যে এই যোগটার ক্ষেত্রে, সাপোজ এই যোগটার ক্ষেত্রে 1 আর 1, এটা মনে করে এ বির মান, 1 আর 1 যোগ করে 10 এর 0 হাতে 1, এটা হচ্ছে এস এর মান, এটা হচ্ছে সি এর মান, ক্যারি মান। ওকে, তো একটা হাফ এডার শুধুমাত্র দুইটা বিটকেই যোগ করতে পারে, কিন্তু এখানে যদি আরো অনেকগুলো সংখ্যা থাকতো, তো এই ক্যারি বিটের সাথে আবার সেগুলো যোগ করা লাগতো না? তখন কয়টা বিট যোগ করা লাগতো? মানে আমি এটা বোঝাচ্ছি, সাপোজ এখানে এরকম আছে, হ্যাঁ, এখন 1 আর 1 10 এর 0 হাতে 1। ওকে, তো এই কাজটা তো হাফ এডার করতে পারলো, এস এর মান বের হয়ে গেল একটা। পরবর্তী যোগের ক্ষেত্রে কয়টা বিটকে যোগ করা লাগবে একসাথে? বলতো, কয়টা বিটকে যোগ করা লাগবে একসাথে? বিট বলতে 1 0 এগুলো প্রত্যেকটা একটা বিট। তো পরবর্তী যোগের ক্ষেত্রে কয়টা বিটকে একসাথে যোগ করা লাগবে বলতো? 3টা বিটকে যোগ করা লাগবে। আসলে কারণ হচ্ছে এইটা একটা, এটা একটা, আর হাতের যে একটা বিট আছে সেটা সহই তো যোগ করা লাগবে 3টা। তাহলে পরবর্তী যোগ কিন্তু তুমি আর হাফ এডার দিয়ে করতে পারবা না, কারণ হাফ এডার যোগ করে কয়টা বিটকে? মাত্র 2টা বিটকে। তাহলে পরবর্তী যোগ করতে গেলে তোমাকে হাফ এডার না ইউজ করে ফুল এডার ইউজ করতে হবে। তাই একটা পরিপূর্ণ যোগফল বের করতে গেলে তুমি সর্বোচ্চ একটা হাফ এডার ব্যবহার করতে পারবা, ঠিক আছে? কিন্তু পরের গুলো সব ফুল এডার ব্যবহার করতে হয়, এই জন্য আমাদেরকে ফুল এডার সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। ওকে, এখন আমরা দেখবো যে এই হাফ এডারটা কিভাবে তৈরি হয়েছে। তো হাফ এডারটা তৈরি হয়েছে কিভাবে সেটা দেখতে গেলে আগে হাফ এডারের আউটপুট দেখতে হবে। হ্যাঁ, মানে ট্রুথ টেবিলের মাধ্যমে, সত্যক সারণীর মাধ্যমে আমরা এর ইনপুট আউটপুট দেখবো। তো চলো সত্যক সারণীটা ড্র করি। এটা হচ্ছে সত্যক সারণী, ইনপুট এ বি, আর আউটপুট হচ্ছে আমাদের এস আর সি। ওকে, তাহলে ওইভাবে ইনপুট গুলো দাও, 0 1 0 1 0 0 1 1, ঠিক আছে? এখন এই দুইটা যোগ করলে 0ই হয়, তাই না? এর তো আর ক্যারি ট্যারি কিছু নাই, ক্যারি নাই বলতে 0। এই দুইটা যোগ করলে কত? 1, ক্যারি নাই। এই দুইটা যোগ করলে কত? 1, ক্যারি নাই। এই দুইটা যোগ করলে কত? 1 আর 1 10 এর 0। এটা বাইনারি যোগ, কিন্তু যদিও এটা সত্যক সারণী আমি দেখাচ্ছি, তারপরেও এটা অ্যাডারের ক্ষেত্রে সো বাইনারি যোগ হবে। অ্যাডারের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা, আর বাকি সবগুলোর ক্ষেত্রেই বুলিয়ান। তাহলে 1 আর 1 10 এর 0 হাতে 1, হাতে মাত্র এখানেই 1 থাকে, আর বাকিগুলোতে কোনো ভ্যালু নাই, মানে 0 আছে।
আচ্ছা, তাহলে একটা অ্যাডারে কি কি হয় সেটা আমরা বুঝলাম, মানে কিভাবে যোগটা হয়। এখন এস এর সমীকরণ বের করবা। তো এস এর মধ্যে যেখানে যেখানে ওয়ান আছে সেগুলো নাও এবং এস ও পি অনুসারে তুমি ফাংশনটা বের করো। তাহলে দেখো এখানে আমার দুইটা ওয়ান আছে, তো এই ওয়ানের জন্য ইনপুটের দিকে তাকাও। 0 1, যে ঘরে 0 তার মাথার উপর বার, ইনটু দিয়ে যে ঘরে 1 সেটা জাস্ট গুণ করে রাখো। ওকে, তার মানে এ বার বি গুণ করলাম। এরপরে একটা প্রোডাক্ট পাইলাম, তাহলে সাম দিয়ে আর একটা প্রোডাক্ট এখান থেকে বের করতে হবে। তাহলে এই এস এর জন্য এখানে দেখো, এখানে এ, আর যে ঘরে 0 সেই ঘরে আমি বার বসাবো, তার মানে এ বি বার। ওকে, এ বি বার, কারণ এই ঘরে 0 আছে। তো যেখানে 1 আছে সেখানে এই বসাই দিলাম, আর যেখানে 0 সেখানে তার মাথার উপর বার বসে দিলাম, বি এর মাথার উপর বার। তাহলে এস এর ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি। তো নিশ্চয়ই মনে আছে এটা কিন্তু এ এক্সর ভি, ঠিক আছে, এটা হচ্ছে এক্সর এর সূত্র। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এ এক্সর বি বোঝাচ্ছে এক্সর গেট, এক্সর গেট বোঝাচ্ছে। এখন আমরা সি বের করব। তাহলে সি কিভাবে বের করা যায় দেখো, সি হচ্ছে এটা, এটার জন্য এর ইনপুটের দিকে খেয়াল করো। এর ইনপুটের দুইটাতেই 1, তার মানে জাস্ট দুইটা গুণ হয়ে যাবে। ওকে, কোনো বারটা থাকবে না। তাহলে আমরা এস এবং সি দুইটাই কিন্তু বের করে ফেলেছি। এখন আমাদেরকে লজিক সার্কিটটা আঁকতে হবে। তো সার্কিটটা কিভাবে আঁকবো, তো খেয়াল করো, এখানে তুমি ডিরেক্টলিও আঁকতে পারো এক্সর দিয়ে, বা তুমি যদি মৌলিক গেট দিয়ে আঁকতে চাও সেটাও আঁকতে পারো। তো আমাদের মৌলিক গেটের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সর গেটটা ইউজ করা। তো সেটা কিভাবে দেখো, যেহেতু দুইটা মাত্র ইনপুট আমরা সোজাসুজি এভাবেই নিলাম, আর আমরা ডিরেক্টলি এক্সর গেটটাই ব্যবহার করব। এক্সর গেট হচ্ছে এই যে এটা এক্সর গেট, তার মানে আমরা এস পেয়ে গিয়েছি। এখন সি পাইতে হবে। সি পাইতে গেলে এখানে দেখো, প্রথমে এ নিলা, এরপরে এখান থেকে তুমি বি নাও। এই দুটো ডিরেক্টলি গুণ আকারে আছে, গুণের গেট মানে এন্ড গেটটা লাগাই দাও, এখানে এন্ড গেটটা লাগাই দিলে ক্যারি হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সার্কিটটা। এটা হচ্ছে হাফ অ্যাডারের সার্কিট, হাফ অ্যাডার। তো এই ছিল মোটামুটি হাফ অ্যাডার। হাফ অ্যাডারের যে ফাংশন গুলো সেগুলো আমরা এখানে পেয়ে গেছি। বুঝতে পেরেছো হাফ অ্যাডারটা? কোনো সমস্যা আছে? আচ্ছা, ভেরি গুড, হাফ অ্যাডার আমাদের ক্লিয়ার। এখন নেক্সটে আমরা দেখব ফুল অ্যাডার। তিন নম্বর, ফুল অ্যাডার। এই ফুল অ্যাডার জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে যে অ্যাডার 3টি বিটকে যোগ করতে পারে সেটা হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে? 3টা বিটকে যোগ করতে পারে সেটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারের আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকি। এ হচ্ছে ব্লক, 3টি বিটকে যোগ করতে পারে, এ বি আর একটা বিট, আর এখানে আউটপুট কিন্তু অ্যাডারের সবসময় দুইটাই হয়। অ্যাডারের আউটপুট সবসময় দুইটাই হয়। এখন এইখানে কি আছে, এইখানে এ আছে, বি আছে, দুইটা ইনপুট।
আর এইখানে অতিরিক্ত আর একটা বিট আছে, সেটা কি জানো? সিআই। সিআই মানে হচ্ছে ইনিশিয়াল ক্যারি যেটা ছিল সেটা। ইনিশিয়াল ক্যারি বলতে খেয়াল করো, এই যোগটা যখন করতে গিয়েছিলাম তখন 1 আর 1 যোগ করে হয়েছিল 10-এর শূন্য, হাতে 1 ছিল। সেই হাতের 1 তো এর সাথে যোগ হবে, তাই না? ওই হাতের 1টাই আসলে সিআই এর ভ্যালু, ঠিক আছে? এই হাতের 1টাই হচ্ছে সিআই এর ভ্যালু ছিল, বুঝতে পেরেছ? সেই সিআই তো এর সাথে যোগ হয়ে মানে যোগ হতে চাবে, এটা হচ্ছে এ, এটা বি, আর এই হচ্ছে সিআই। এই 3টা বিট একসাথে যোগ হবে কার মাধ্যমে? ফুল অ্যাডারের মাধ্যমে, ঠিক আছে? তো সেটা আমরা এখানে দেখবো যে ফুল অ্যাডারের মাধ্যমে আসলে কি হচ্ছে এখানে। তাহলে এখানে এই তিনটা যোগ হয়ে তোমার ফাইনালি এস এর মান বের হবে এবং সি ওর মান বের হবে। তো এটা হচ্ছে ফুল অ্যাডার, এই জন্য এর মধ্যে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো এই ফুল অ্যাডার থেকে আমরা এস এর মান আর সি ওর মান কিভাবে বের করে ফেলতে পারি। আমাদের সত্যক সারণী লাগবে, তাহলে সত্যক সারণীটা একটু ড্র করে ফেলি। সত্যক সারণী, তো সত্যক সারণীর মধ্যে কি কি আছে? এ, বি আর সিআই আছে। ওকে, এখন আমাদের আউটপুট কি কি আছে? এস আছে আর সি ও মানে সি আউটপুট আছে, ফাইনাল ক্যারিটা যেটা, ঠিক আছে? তাহলে এখানে ইনপুট নিব কিভাবে? ওই 0 1 0 1 এভাবেই নেও, তারপরে 0 1 0 1 8টা, এরপরে 0 0 1 1 0 0 1 1, এরপরে 4টা 0 4টা 1, এইভাবে আমরা নিব। এখন এস এর মধ্যে কি বসবে? এই 3টা বিটকে যোগ করে যা বসে সেটা। তাহলে এটা তো 0, তার মানে ক্যারিও 0, এটা 1 ক্যারিও 0, এটা 1 ক্যারি 0, এটা হচ্ছে 1 আর 1 10-এর শূন্য, হাতে 1, সরি এটা 1 ক্যারি 0, 1 আর 1 10-এর শূন্য, হাতে 1, 1 আর 1 10-এর শূন্য, হাতে 1, 1 আর 1 10 আর 11-র 1, হাতে 1, ঠিক আছে? এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ট্রুথ টেবিলটা। এখন এখান থেকে আমরা এস এর ভ্যালু আর সি ও এর ভ্যালু বের করব। ওকে, তো খেয়াল করো এস এর ভ্যালু কত আসবে এখানে? এস এর ভ্যালু এখানে আসবে, এস কে তুমি এস এর মধ্যে অনেকগুলো 1 আছে, 4টা 1 আছে, তো 4টা 1 এর জন্য 4টা প্রোডাক্ট আসবে। তো এই 1 এর জন্য কি প্রোডাক্ট আসে? যে ঘরে 0 তার মাথার উপর বার, তাহলে এ বার বি বার আর হচ্ছে সিআই, তাহলে এ বার বি বার সিআই প্লাস এ 1 এর জন্য এখানে কি আসে? এখানে আসে এ বার বি সিআই বার, এবার বি সিআই বার প্লাস এ 1টাও শেষ। এ 1টা দেখো, এ 1 এর জন্য ইনপুটে আছে একটা 1, বাকি দুটো 0, তার মানে এ বার বি সিআই আছে। তারপরের 1টার জন্য দেখো কোনো বার নাই, এ বি সিআই। ওকে, তো এই মোটামুটি আমাদের এখানে জিনিসগুলো আছে, এভাবে আমরা পাইলাম। এটাকে একটু শর্ট করতে চেষ্টা করি, এবার কে কমন নেওয়ার চেষ্টা করি। তাহলে এবার যদি কমন যায় তাহলে বি বার সিআই প্লাস বি সিআই বার, এটা হবে। হ্যাঁ, আর এই দুটা থেকে যদি তুমি সিআইটা কমন নাও তাহলে এবার
সরি, আরো কমন যায় এখান থেকে, বিসিআই কমন যায়, তাহলে এটাই কমন নাও। তাহলে এখানে থাকে এ বার প্লাস এ, এখানে এ বার ইনটু এখানে কি থাকে, বি এক্সর সিআই। ওকে, আর এখানে কি থাকে, বিসিআই ইনটু 1, কারণ দুটো অপোজিট জিনিসের যোগফল 1 হয়। তাহলে এখানে থাকে এ বার বি এক্সর সিআই প্লাস বিসি, এতটুকু থাকে। এইভাবে যদি আমরা করি, এইভাবে এতটুকু আমরা পেতে পারি। আচ্ছা, এরপরে সিওর ভ্যালুটা বের করতে হবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? তোমাদের কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা, এরপরে সিও বের করতে হবে। দেখো, তাহলে এটা যদি বের করতে চাই, এটার জন্য ইনপুটের দিকে তাকাও। ইনপুটে এ, এখানে বি বার, এখানে সিআই, তাই তো? এ বি বার সিআই, তো এখানে আরেকটা আছে এ বার বি সি, এ বার বি বার, সরি, এ বার বিসি, এবার বিসি। এর পরের ওয়ানের জন্য দেখো এ বি সি বার, এর পরেরটার জন্য দেখো তিনটাই বার ছাড়া। ওকে, এখন এটাকে একটু শর্ট করতে হবে। তো সেটা কিভাবে করা যায়? এটা দুই ভাবে শর্ট করা যেতে পারে। আচ্ছা, একটা হচ্ছে সরল করতে পারো তুমি পুরাটাই, অথবা আরেকভাবে করা যেতে পারে। দুইভাবেই দেখাচ্ছি। এখান থেকে কমন যায় কি, এখান থেকে কমন যায় সিআই, তাহলে সিআই কমন গেলে এ বি বার প্লাস এ বার বি, এটা থাকে। আর এই দুইটা থেকে কমন যায় এ বি, আচ্ছা, প্লাস সিআই। 1 মিনিট। এখানে কি থাকে তাহলে? এখানে থাকে, দেখো এটা এ এক্সর বি হয়, এখানে এ এক্সর বি ইনটু এই সিআইটা পরে দিই। আর এইখানে থাকে এই দুইটা যোগ করলে তো 1 হয়, একটা সি বার যোগ করলে 1 হয়, তাহলে 1 ইনটু এ বি, মানে এইটাই হচ্ছে আমাদের এখানকার আউটপুট হয়। উপরেরটা একটু চেক করবো, এখানে একটা বার হওয়ার কথা ছিল, দেখি 3 নাম্বারটা, 1 নাম্বারটা এটা, 2 নাম্বারটা এটা, 3 নাম্বারটা এটা। হ্যাঁ, বার হওয়ার কথা ছিল, সির মাথার উপরও বার হবে। তাহলে এখানে একটু সূত্রটা চেঞ্জ হচ্ছে, এখানে শুধু বি কমন যায়, এ বি সি, এখান থেকে বি কমন যায়, তাহলে এ, এখানে কি কি কমন যায়, তো এবার বি বার, এবার বি সি বার, এখান থেকে এবার কমন গিয়েছিল। এখানে কি ছিল, এ ওয়ান এর জন্য এ বি বার সি বার, কি লিখেছি, আচ্ছা তোমরা একটু খেয়াল রাখো, তোমরা কি দেখতেছ? তোমরা একটু খেয়াল রাখো, এখানে যে এ কমন যায়, বি বার সি বার
প্লাস বিসি। এখন এইখানে এ ইন্টু এটা হচ্ছে বি বার সি বার প্লাস বিসি, এটা হচ্ছে এক্স নরের সূত্র হয়, এক্স নর। এখন খেয়াল করো, এ বার সামথিং প্লাস এ ইন্টু সামথিং বার। ওকে, মনে করো এ বার ইন্টু এ পুরোটা ইকুয়াল টু এক্স, তাহলে এ বার ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স বার। হ্যাঁ, অনেকটা এরকম, এ বার এক্স প্লাস এ এক্স বার। এটাও তো আবার এক্স বার মানে এক্স অর এর সূত্র, এ এক্স অর বি, এ এক্স অর আসলে বি বলতে এক্স বোঝাচ্ছে, এ এক্স অর এক্স, এটার সূত্র। তাহলে আমরা এখানে কি পাই, যে এটা আসলে এ এক্স অর এক্স মানে এটা, তাই না? এ এক্স অর এক্স, এক্স বলতে আমি এটাকে ধরেছি এক্স, তাহলে এ এক্স অর এক্স মানে বি এক্স অর সি আই, এই তিনটা একসাথে হয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার। ওকে, কোনো সমস্যা আছে? আপনারা বুঝছো? হ্যালো সানিয়াত, আছো তো? ভালো করে বুঝছো তো? আচ্ছা, সাইদা? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এস এর আউটপুট, এ এক্স অর বি এক্স অর সি, আর সি এর আউটপুট হচ্ছে এ এক্স অর বি তার সাথে ইনটু সি আই, তারপরে এ বি যোগ আকারে। আর হাফ এডারের আউটপুট এসেছিল দেখো জাস্ট এ এক্স অর বি, কিন্তু ওখানে তিনটার মধ্যে এক্স অর আসছে, এ এক্স অর বি এক্স অর সি আই। আর এইখানে সি এর মান শুধু এ বি, আর এখানে শুধু এ বির পাশে আরো কিছু আছে, এ এক্স অর বি আছে, এ বির মধ্যে এক্স অর আছে, আর এর সাথে সি আইটা গুণ আকারে আছে। ঠিক আছে? তো এই আউটপুট গুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই আউটপুট গুলা নিয়েও আরো কাজ আমাদেরকে করতে হবে, শুধু আউটপুট গুলা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তো ফুল এডারের সম্পর্কে যা ছিল সেটা আমাদের বোঝা শেষ। ওকে, তো আমরা আজকে কি কি পড়লাম? আমরা পড়েছি ডিকোডার, ডিকোডারের সার্কিট টার্কিট এঁকেছিলাম। এরপরে আমরা পড়েছিলাম অ্যাডারের বেসিক থেকে, অ্যাডার কি জিনিস, অ্যাডার কি করে, অ্যাডার কত প্রকার, হাফ অ্যাডারের সম্পর্কে ডিটেলস। এরপরে ফুল অ্যাডার সম্পর্কেও মোটামুটি ডিটেলস হয়েছে ফাংশন পর্যন্ত। এখন আমাদেরকে ফুল অ্যাডারের চিত্রটা আঁকতে হবে। ওকে, তো ফুল অ্যাডার থেকে এস এর মান কত পেয়েছি সেটা একটু লিখে নিই। এস ইকুয়াল টু আমরা পেয়েছি এ এক্সর বি এক্সর সি আই, সি ওর মান কত পেয়েছি, এ এক্সর বি ইন্টু সি আই প্লাস এ বি, এটা পেয়েছি। ওকে, এরপরে আমরা পেয়েছি, সরি, এরপরে আমরা আর কিছু পাইনি, এরপরে আমাদের আঁকতে হবে এ বি সি, কোনো বার নাই দেখছো, বাট মৌলিক গেট দিয়ে আঁকতে গেলে এই ইকুয়েশন গুলা দিয়ে আঁকতে পারবা না। মৌলিক গেট দিয়ে যদি তুমি আঁকতে চাও বা কখনো বলে, তখন এই ইকুয়েশনটা দিয়ে করতে হবে, এই যে উপরের ইকুয়েশন একদম প্রথমটা দিয়ে। ঠিক আছে, কারণ ওটা দিয়ে মৌলিক গেট ইউজ করা যাবে। আর এখানেও মৌলিক গেট দিয়ে আঁকতে গেলে এই প্রথমটা ইউজ করতে হবে, কারণ এটা দিয়েই মৌলিক গেট ব্যবহার করা যাবে। ওকে, তো খেয়াল করো, এটার যদি আমি সার্কিট আঁকতে চাই তাহলে এ বি সি তিনটার মধ্যে এক্সর, তো
তো তিনটার মধ্যে এক্সর গেটটা লাগাই দাও। এই হচ্ছে আমাদের এক্সর গেটটা। এস এর মান বের করা শেষ। এরপরে এটা হচ্ছে সিআই, হ্যাঁ, এস বের করা শেষ, সিও বের করব। তাহলে এখানে আছে এ আর বির মধ্যে এক্সর, তাহলে এই দুইটার মধ্যে এক্সর করে ফেলো, চলে আসবে এ এক্সর বি, এতটুকু। ওকে, এরপরে সিআই এর সাথে গুণ আছে, তো সিআই এর সাথে এখানে একটা এন্ড গেট লাগাই দাও। এরপরে এ বি, এ বি, এই দুটা কি আকার আছে? এই দুটা গুণ আকার আছে, তার মানে এ বি এখান থেকে তৈরি হয়ে গেল। আর এখান থেকে এ এক্সর বি সিআই তৈরি হয়েছিল। এখন এই বাকিগুলা, এই যে দুইটা আছে, এই দুইটার মধ্যে আবার অর গেট আঁকতে হবে, কারণ প্লাস আকারে আছে। অর গেট আঁকলেই আমাদের ফাইনাল সি ওর মান পেয়ে যাব আমরা। তাহলে এই দুইটার মধ্যে এক্সর এঁকেছি, এক্সর, এই এক্সর এর সাথে আবার সিআই গুণ আকারে আছে, করেছি গুণ। এরপরে এ বি গুণ আকারে আছে, সেটা করেছি। তারপরে এই এ বির সাথে ওই আগেরটা অর আকারে আছে, সেটাও করেছি। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের ফুল অ্যাডার, ফুল অ্যাডারের সার্কিট। এটা ফুল অ্যাডারের সার্কিট। এখন এটা তো দুইটা কোশ্চেনের অ্যান্সার, হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত, ফুল অ্যাডার সম্পর্কে বিস্তারিত। ঠিক আছে, এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন কি? সেটা হচ্ছে দুটি হাফ অ্যাডার এর সমন্বয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করো। ফুল অ্যাডার বাস্তবায়ন করো। দুটি হাফ অ্যাডারের সমন্বয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটা পরীক্ষায় আসে। তো সেটা আজকে আমরা করব না, নেক্সট দিন করব। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা নেক্সট দিন করব। এতে আমাদের ফুল অ্যাডারের ডিটেলস লাগবে, হাফ অ্যাডারেরও কিন্তু ডিটেলস জানা জানা লাগবে, আর এই আউটপুট গুলা মুখস্থই রাখা লাগবে। ওকে, না হলে হবে না। তো তোমরা এই দুইটা পড়ে ফেলো। হ্যাঁ, নেক্সট দিন আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করব। এই কোশ্চেনটার অ্যান্সার করলে এই চ্যাপ্টারে আর খুব বেশি কিছু নাই। এরপরে বাইনারি অ্যাডার সম্পর্কে জাস্ট কিছু বোঝাবো। এরপরে রেজিস্টার আর কাউন্টার আছে, মানে আর দুইটা ক্লাস লাগতে পারে, দুইটা থেকে তিনটা ক্লাস ম্যাক্সিমাম লাগতে পারে। তারপরে আমরা এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করব পুরোটা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে?